সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান সুখে জর্জরিত। আজ আমার রাজবংশে একটি সন্ধ্যা প্রদীপ জ্বালাবার মতো আমি একটি জীবিত সন্তান রেখে যেতে পারলাম না। খোদা মেহেরবান, তুমি আমাকে একটা জীবিত সন্তান দাও। আমি যে সন্তান সুখে আজ সহ্য করতে পারছিলাম না। এত সহজ আপনাকে ভেঙে বলে চলবে না। আপনি এবার শান্ত হন। সাহেব, আমি যার ধৈর্য ধরতে পারছি না। একে একে 7টি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান হারা। এটা আমি একজন হাতে মহারাজ, এতে মানুষের কোনো হাত নেই। আপনি এখন বিশ্রাম করে নিয়ে লাউজির সাহেব, আমি কেমন করে বিশ্রাম করব? বেগম বসনা সংকটময় মুহূর্তে আমি কেমন করে বিশ্রাম করব আপনি বলুন। আর বেগম সাহেব সৎমঙ্গল শোনা পর্যন্ত আমি তো বিশ্রাম করতে পারছিলাম। তবুও না দলে খুলে যাবো না। বেগম সাহেব আর সন্তান প্রসবের পর্যন্ত আমি না হয় জেগেই থাকবো মহারাজ। আপনি এখন বিশ্রাম নেন। আপনার যুক্তি আমি মেনে নিলাম, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা আপনাকে বলে যাচ্ছি। বেগম সন্তান হওয়ার সাথে সাথে আপনি আমাকে একটা সংবাদ জানাবেন। একটা সংবাদ। বাচ্চা সন্তানের আশায় পাগল। সে হয়তো জানে না একে একে তার 7টি সন্তানকে আমি নির্মমভাবে হত্যা করেছি। এতদিনের আশা আমার ব্যর্থ হয়ে যাবে। সেনাপতি রণজিৎ, রাত্রিকে রাজি করেছ? এবার আমি তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। তোমার কাজ আমার হাসিল করতে চাই। তাহলে আপনি নিশ্চিত থাকুন, তবে আমার লাভ অনেক। তুমি তো জানো রণজিৎ, আমি এত বড় আশা নিয়ে দিন যাপন করেছি। বাচ্চাকে নিয়ে সন্তান রাখতে পারলে এই কাঞ্চনপুরের সিংহাসনার দায় কোথায়? আমরা যদি এই অপচেষ্টায় জয় হতে পারি, আমি হবে কাঞ্চনপুরের অধিষ্ঠানী আর তুমি হবে প্রথম উজির আলা। আপনার মেহেরবানি। এবার তুমি আমার কাজে এগিয়ে যাও। আমি বলছিলাম কি, একে একে বাদশার 7টি সন্তানকে আমরা দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। এবারে যদি বেগম সাহেবের কন্যার সন্তান হয়, তাহলে হত্যা না করাই ভালো মনে করি। এর কারণ এই কন্যা যখন বড় হবে, তখন আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলেই তার যে রাজ্যটা আপনার হাতে। প্রস্তাবটা তোমার মন্দ না রণজিৎ শেখ। যদি ছেলে হয় তাকেও হত্যা করবো না। কারণ আপনার জীবনে পরামর্শে আমি বহুত পাপ কাজ করেছি এবং অন্য কৌশলে কাজটা আমি হাসিল করে নেব। তা কেমন করে? যদি বেগম সাহেবের ছেলে হয়, কোন প্রজার মেয়েদের সাথে বদলি করে দেব। তাও কি সম্ভব? সে দায়িত্ব হলো আমার। আপনি ব্যাপারে নিশ্চিত থাকুন, দেখবেন কেমনই কৌশলে আমি হাসিলি করে নেই। তাই করতে হবে রণজিৎ সিং, তাই করতে হবে। তোমার কন্যা সন্তানের পিতা তাই আনন্দ মহল ঘোষণা করে দে, আজ থেকে 7 দিন আমার এই কাঞ্চনপুরের রাজ্যে অধিপত্য অনেক অনুষ্ঠান চলবে। আর আপনি কাঞ্চনপুরের রাজ্যের গরিব দুঃখীদের মাঝে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার করে দিন। তাই হবে মহারাজ, তাই হবে। কিন্তু নবজাত শিশুর কন্যার কি নাম রাখবো তাই ভাবছি। আপনি বলে অনুদিত সাহেব, তার কি নাম রাখা যায়? নাম আমি ঠিক করেছি মহারাজ, তার নাম হবে মালা। মালা? মালা। চমৎকার নাম হয়েছে উজির সাহেব। আর আপনি রাজ্যময় ঘোষণা করে দিন,
আজ থেকে দাউদ শাহ একটি কন্যা সন্তানের পিতা, আর সেই আনন্দ মুহূর্তে আর সেই কন্যার নাম হবে শাহজাদি মালা। সত্যি রণজিৎ, তোমার বুদ্ধির প্রশংসা করতে পারি। তুমি যে মেয়েকে এনে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কাশেম আলী। কবির বলি, এই অর্থে নবে, এই সন্তানকে তার আমার হাতে তুলে দিয়েছি। কোথায় সেনাপতি মহাশয়, কোথায় সেনাপতি মহাশয়? আমার বকশিস পাবে। তার পূর্বে তুমি কি পেয়েছ? পেয়েছি মশাই, পেয়েছি। যাত্রীমান নিজেই আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি যে ভাবছি ও হচ্ছে ওই নবাব পুত্র। এই নিয়ে তোমার কোনো ভাবতে হবে না। এখন থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে বেগম সাহেবের কাছে। কিন্তু সাবধান, আমাদের গোপন ষড়যন্ত্রের কথা যদি ফাঁস হয়ে যায়, তাহলে কারো মাথা থাকবে না। অতএব সাবধান। হ্যালো হ্যালো হ্যালো, আমি জীবন দিতে রাজি আছি, তবে ওই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে বের হবে না। সাব্বাস, এই নাও তোমার বকশিশ। দেন আমার বকশিস। ওগো খোদা, তোমার দয়ার শেষ নেই। আজ তাই তো আমি বুদ্ধির জুড়ে পেয়েছি বাদশার ছেলে, বাদশার ছেলে, বাদশার ছেলে। সেনাপতি রণজিৎ, রণজিৎ সাহেব, আমি ভাবছিলাম এই গোপন রহস্য যদি বাচ্চা জানতে পারে, তাহলে আমরা জাহাপনা বিচার থেকে কেউ নাই পাবো না। অসম্ভব। যা বড় আমাদের বিচার করার পূর্বে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। বেঈমানির পথে যখন পা দিয়েছি, তখন ধর্মের ভয় করে চলবে না। বেশ, তাহলে চলো এবার বিশ্রাম নিয়ে যাও। তাই চলুন রণজিৎ সাহেব। এবার সেনাপতি রণজিৎকে সরাতে পারলে আমার চলার পথ হবে পরিষ্কার। সেনাপতি উজির হওয়ার আশা, সে স্বার্থে সুতে আমার গা ভাসিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারেনি এই উজিরা সাধনার বুদ্ধির জুড়ে সে অনেক পূর্বে তাকে বাসার থেকে বিদায় নিতে হবে। ওজির সাহেব, আমি এই বিশাল কাঞ্চনপুরে 15 নিশ্চয়তা পরামর্শকে দিন যাপন করছে। তা আপনার অনুমান সত্য যাবো না, তবে বলেন কি হয়েছে? গুস্তাখি মাফ করবেন যাবো না। আজ কিছুদিন রাজ সৈন্যদের মাঝে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেনাপতি রণজিৎকে তারা মেনে নিতে পারছে না। এর কারণ সেনাপতি রণজিতের দুর্বলতা, অর্থাৎ প্রথমে বিদায় দৈত্যের দুর্বলতা। তার বিবেক শক্তি তার থেকে হ্রাস পেয়েছে। আপনার কথাগুলো আজ আমাকে ভাবিয়ে তুলেছে ওজির সাহেব, কিন্তু রাজ সৈন্যরা যদি বিচার আমার বশ্যতা স্বীকার না করে, তাহলে আমার রাজ্যটা চলবে কেমন করে ওজির সাহেব? তাহলে বিশ্বাস না হয় সেনাপতি শক্তির পরীক্ষাটা দিয়ে নেন মহারাজ। ওজির সাহেব, আমি এবার তাই করব। এই কে আছিস? আমায় কেন সরাই করে যাবে না? আমি ওদের সাহেবের কাছে জানতে পারলাম আজ সৈন্যরা আপনাকে বশ্যতা স্বীকার করছে না, পরায় ওনারা কি আপনার বিরুদ্ধে বিদ্রোহী করছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এই সম্পূর্ণ মিথ্যা কথা যাবে না। এত
তো হলো উজির সাহেবের পরিকল্পিত কথা। বৃদ্ধ হলো আমার বাহুতে অনেক শক্তি আছে, তোর বাড়ি ধরলে পরে কেউ হারাতে পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দেবো, যাবে না। বেশ, আমি তাই করবো। এই, কে আছিস? অধীর পুত্র খসরুকে পাঠিয়ে দে। অধীর পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দাও। সেনাপতি রঞ্জিত সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা আমি নিতে চাই। খসরু, তুমি থামো। তরবারি হাতে তুলে নেন সেনাপতি মহাশয়। তা হয় না, যে হবে না। যে হাত থেকে তরবারি খসে পড়েছে সে হাত দিয়ে আপনার দেওয়া তরবারি আমি আর স্পর্শ করতে চাই, যাবে না। তাহলে আপনার চার কি ইস্তফা দিয়ে প্রাসাদের বাইরে চলে যাব, সেখানে সাধারণ মানুষ নেই, আমি আবার জীবন যাপনই করব। তবু প্রণাদয় গাড়ি নিয়ে আপনার সেনাপতিত্ব আমি করবো না, যাবে না, যাবে না। আমি বিদায়। সেনাপতি মহাশয়, কিছু ডাকবে না, যাবে না। তবে আপনিও সাবধান হয়ে যান। যে চক্রান্তের শিকার হয়ে আমি প্রাসাদের বাইরে চলে যাচ্ছি, সেই চক্রান্তের শিকার হয়ে আপনার একদিন প্রাসাদের বাইরে যেতে হবে, যাবে না, যেতে হবে। চক্রান্ত চক্রান্ত ওদের সাহেব, আপনার সেনাপতির কথাগুলো সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলেছে। আপনাকে কোনো ভাবতে হবে না, যাবো না। কি নবাব মহলে কোন ষড়যন্ত্র চলেছে? ওগো খোদা মেহেরবান, তোমার বিচারে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। একা একা সবাই কি ভাবছেন, যাবো না? ভাবছে অনেক কথা। থাক, মালা কোথায়? মালাকে তো আমি অনেক কথা দেখতে পারছি না। আর জানো বেগম, হ্যালো, মালাকে যদি আমি এক মুহূর্ত না দেখি দুনিয়াটা যেন কেমন আমার কাছে অন্ধকার হয়ে পড়ে। তাই তো খুদার দোয়ারে হাজার শুকরিয়া। অনেক সাধনার পর খুদা আমাদের প্রতি মুখ তুলে চাইলেন। মা মাগো, এসো মা, কি বলো মা? কি বলবে? মা মাগো, আজ আমি ওই মাঠের পাশে কুঞ্জ বনে বেড়াতে যাব। তুমি মা আমাকে হাসি মুখে বিদায় দাও। সে কি কথা মালা, হঠাৎ তুমি কুঞ্জ বনে যাবে? আমার বড় স্বাদ হয়েছে মা। পিতা, আমি যে যাব। কেন? আর তুমি সেখানে কেন যাবে মালা? কুঞ্জ বনে লাগো ফুলতে লাইয়া গো
যাও যাও। আর শুনো মালা, তুমি যে কুঞ্জবনে যাবে তোমার সখী আলিয়াকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। আচ্ছা তাই পিতা, আমি তাই যাব। দেখতে দেখতে মেয়েটা বেশ বড় হয়ে গেল জাহাপনা। এবার একটি সুপাত্র দেখে বিয়ের ব্যবস্থা করার প্রয়োজন জাহাপনা। ঠিক আছে বেগম, আমি আজই মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের কাছে মন্তব্য করিব। চলো বেগম, এখন আমরা গিয়ে বিশ্রাম করি। তাই চলুন জাহাপনা, তাই চলুন। চমৎকার। দেখো আলিয়া, কত সুন্দর ফুল ফুটিয়ে রয়েছে। তাই তো দেখলাম, কিন্তু এমন ফুলের বাহার দেখে সত্যি পাগল হয়ে যায়। কিবা সুন্দর কুঞ্জ বনে ফুটছে নানান ফুল গো, ফুটছে নানান ফুল। কিবা সুন্দর কুঞ্জ বনে দেখতে লাগে ভালো গো, দেখতে লাগে ভালো। হাই গো কত রঙের ফুল ফুটাছে করে জ্বালা
আলেয়া এবার চলো ঘরে ফিরে যাই। যাবো যাবো। কিন্তু মাঠের ধারে বসে বাঁশি বাজায় কে? তার বাঁশি যে আমার মন কেড়ে নিয়েছে সই। এ কি বলছো সই? ও হয়তো কোনো চাষার ছেলে হবে, মাঠে গরুর পাল ছেড়ে দিয়ে বাঁশি বাজাচ্ছে। যেই হোক, আমি যেই হোক না কেন, আমি যে তার কাছে যাব সই। তুমি আমাকে নিয়ে চলো। আর যেতে হবে না সই, কেন? লোকটি যেন বাঁশি বাজাতে বাজাতে এদিকেই আসছে। তাহলে আমরা একটু লুকিয়ে পড়ি। তাই চলো সই। আচ্ছা, তুমি তাই করো। গরুর পাল যখন মাঠে ঘুরে ঘাস খাচ্ছে, তাহলে আমি ওই গাছের ছায়ায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। ও মা, চাষার ছেলে এত রূপ, আমি যার স্থির থাকতে পারছি না। তুই চলে যা সই। আমি ওর সাথে কথা না বলে আমি যাব না সই। তুই চলে যা। বেশ, তাই যাচ্ছি, কিন্তু শুনো, ওর প্রেমে পড়ে যেন তুমি বাধা পড়ে না যাও সই। তাই যাও সই। একই বাঁশি বন্ধ করলে কেন? বাজাও, বাজাও তোমার বাঁশের বাঁশি, আমি শুনবো। তোমার বাঁশির মধুর সুরে আমাকে যে এখানে টেনে নিয়ে এসেছে। না না না, আমি যাই। আমার গরুর পাল অনেক দূরে চলে গিয়েছে। না, তুমি দাঁড়াও, যাবে না। তোমাকে আমি চলে যেতে দিব না। তবে তুমি কিছু বলবে? হ্যাঁ। বাঁশির সুরে বাজাও বাঁশি কুঞ্জ বনে বইলা গো, কুঞ্জ বনে বইলা। বাঁশির সুরে বাজাও বাঁশি কুঞ্জ বনে বসে গো, কুঞ্জ বনে বসে। আর শোনে আইছি আমি পাগল হইরা গো,
থাকি গো রাজপ্রাসাদে থাকি দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি গো রাজপ্রাসাদে থাকি হাই গো একটু কানে দাঁড়াও বন্ধু তোমায় আমি দেখি গো তোমায় আমি দেখি হাই গো একটু কানে দাঁড়াও বন্ধু তোমায় আমি দেখি গো তোমায় আমি দেখি তুমি তোরা হাও কোনা হাও মাটির কাশি গো তাই তো তুমি তোরা জারি কোনা হাও আমি মাটির কাশি গো না 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 বন্ধু তুমি এ কথা বলো না এ কথা বললে আমি যে মনে করে দুঃখ পাবো বন্ধু আই গো তোমার সোনা হবে ভালোবাসা বাসি বন্ধু তুমি কি জানো না তুমি কি জানো না বন্ধু তুমি কি জানো না এবার তোমাকে আমি জানিয়ে দিব বন্ধু মন করে তোমাকে আমি জানিয়ে দিব আই গো তোমার সোনা হবে ভালোবাসা বাসি ভালোবাসায় ভালোবাসা এমন জিনিস মন যদি যায় মিলে গো মন যদি যায় মিলে ভালোবাসার এমন জিনিস মন যদি যায় মিলে গো মন যদি যায় মিলে হাই গো রাজা বাজা নাই বেদাবে এর ভালোবাসার কালে গো ভালোবাসার কালে হাই গো বাজা বাজা নাই ভেদাবে এর ভালোবাসার কালে গো ভালোবাসার কালে বুঝেছো বন্ধু রাজকন্যা তুমি হচ্ছ রাজকন্যা আর আমি হলাম সাধারণ একটা গরিব চাষা তো তোমার সাথে আমার ভালোবাসা হয় কি করে মালা কেন হতে পারে না বন্ধু আমি যে তোমার অজান্তে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বলছো মালা? সত্যি বলেছি বন্ধু বলো বলো বন্ধু তোমার নাম কি
আমার নাম হচ্ছে মতি চাষা। মতি চাষা? হ্যাঁ। আর তুমি কে? বন্ধু, তুমি আমাকে চিনতে পারো নাই। আমার নাম হচ্ছে সেই মালা। মালা। ঠিক আছে, চলো বন্ধু, দুজনের নামের মাঝে বেশ মিল হয়েছে। চলো বন্ধু, আমরা ওদিক দিয়ে একটু ঘুরে আসি। তাই চলো মালা। আচ্ছা তুমি তাই চলো। বুঝলে খসরু, এটাই হচ্ছে রাজনীতির খেলা। সেনাপতি রণজিৎকে অবসরণ করে তোমাকে সেনাপতির করাটা আমার উত্তম ছিল। তা আমি এই কাজে জয় হয়েছি। কিন্তু রণজিৎ যদি আমাদের চক্রান্ত জানতে পারে আব্বাজান, তাহলে ওই জাহাপনার হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না আব্বাজান। পারবে না খসরু। রণজিৎ প্রাসাদের বাইরে চলে গেছে। আমার হাত থেকে আর কোনো দিন রেহাই পাবে না। এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে এই মস্ততার যাবে কোথায়? কাজ মানে আব্বাজান? তৃতীয় কাজটি হলো যে কোনো ভাবে রাজকন্যাকে তোমার হাতে তুলে দিতে। আর সিংহাসন আর যায় কোথায়? কিন্তু বেগম শাহবাজি আমাকে সহ্য করতে পারে না আব্বাজান। জাহাপনাকে কোনো কৌশলে রাজি করতে পারলে বেগম সাহেবের কোনো অনুমতির প্রয়োজন মনে করি না। আর তা কি সম্ভব পিতা? সে চিন্তা আমি করব। আমি শুধু পথ দেখে দেব, তুমি কিন্তু পথ নিয়ে যাবে। কিন্তু সাবধান, কিন্তু অলহাতে রাজকন্যার সাথে সব কথা যেন ফাঁস করে না দাও। তাহলে বিয়ে তো দূরেরই কথা, জাহাপনার নিকট হইতে কারো রেহাই থাকবে না। সত্যি সত্যি আব্বাজানের বুদ্ধি তারিফ করতে হয়। তবে যাই দেখি মালা কোথায় আছে, কেমন করে। কিন্তু মালা যে আমার সাথে কোনো কথাই বলতে চায় না। আমার পিছে গেলে চলবে না। সুন্দরী মালার পিছে আমি কাঁঠালের আঠার মতন লেগে আর আমাকে এভাবে চলতে হবে না। আমি যে তোমাকে চাই রূপসী, আমি যে তোমাকে চাই। এর অর্থ আরে আকাশে চাচন কি বলতে চাস উল্লুক? আরে উল্লু কি বলেন তোদের, আর বললু কি বলেন? আমি কিন্তু মিথ্যে কথা বলি না ওদের। আপনি তো মহলে বসে আপনি প্রেমের হাব ডুবু আর মালা রানী আর বধু পিলে 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 দিচ্ছে। আমি তো বলছি না সত্য কথা না মিথ্যে কথা।
আপনি মালার প্রেমেতে বাসা বেঁধেছে। কোথাকার চাষা আছে? পাহাড়পুরে, পাহাড়পুরে। এই পাহাড়পুরে আজ পুতের মতো তার বাসি সুরে এই সাঁতারে উড়ে উড়ে যায়। আমি আমি প্রতিদিন শুধু ছুটে যাই হুজুর। আমি দু চোখে দেখে শুধু প্রতিদিন ছুটে যায়। যে হাউজর আচ্ছা, আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলের কত সাহস। সে কিনা আমার কামনা ফুলকে তুলে নিতে চাই। আমি ওকে খুন করে ফেলবো। তাই করু হুজুর, তাই করু। নইলে মালা তো দূরের কথা, আপনার এর ফুল আপনি জুটবেন না। চল বন্টু, আমি নিজ চোখে দেখতে চাই। তাই দেখুন হুজুর, আপনি তাই আমি জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কোন রকমে যদি বাদশার ছেলেকে আমি খুঁজে পাই, তাহলে কিন্তু পাপের বোঝাটা হালকা হয়ে যেতে পারে। হে খোদা মেহেরবান, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। কোথায় গেলে খুঁজে পাবো আমি বাদশার হারানো পুত্রকে? কিন্তু এখানেই তো ছিল সে বাড়ি কাশিম আলীর, তাকে আমি শিশু পুত্র নবাবকে তুলে দিয়েছিলাম। কিন্তু এখানে কোনো বাড়ি ঘড়ি দেখতে পাচ্ছি না, তাহলে গেল কোথায়? কে আপনি? কাকে খুঁজছেন? আমি একে পথের মানুষ বাবা, আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর হয়তো তুমি বলতে পারবে না। যা কি সে কথা, তুমি বুঝি এই গাড়ি ছেলে? আমার বাড়ি হচ্ছে পাহাড়পুরে। আমি এখানে প্রতিদিন এসে গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি হচ্ছি চাষার ছেলে। চাষারি ছেলে, রে তো রূপ। কিছু বললেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম হচ্ছে মতি, পিতা হলো পাহাড়ি সর্দার। তুমি পাহাড়িয়া সর্দারের ছেলে? হ্যাঁ, পাহাড়ি সর্দারের ছেলে। ঠিক আছে বাবা, তুমি আমাকে সর্দারের কাছে নিয়ে চলো, তাকে আমার বিশেষ প্রয়োজন। কিরে বেটা, তুই কার সাথে কথা বলছিস বেটা? হ্যাঁ বাবজি, ওই লোক কি তোমার সাথে দেখা করতে এসেছে? আপনি কে আছেন? একই সময় ছিলাম আমি সেনাপতি রণজিৎ সিং। সেনাপতি ছিলেন? হ্যাঁ সর্দার, এখন তোমাদের মতো একজন। আপনি সেনাপতি আছেন? বলুন, আপনার এমন হলো কি করে? সে অনেক কথা সর্দার, আমি তোমার কাছে যদি একটু আশ্রয় পাই তাহলে সব খুলে তোমাকে বলবো। বলো সর্দার, তুমি আমাকে একটু আশ্রয় দেবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, हम लोग তোমাকে আশ্রয় দিবে। আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে যুদ্ধ বিদ্যা শেখাবো। বাহ বাবা, আমি তোমার ছেলেকে যোদ্ধা বানাবো। বাহ, চমৎকার হবে বাবজি। আমি যুদ্ধ শিখবো, রাজার লোকদের সাথে আমি যুদ্ধ করব, আর ওই সিংহাসন অধিকার করে নিব। কেমন হবে বাবজি? বটে বটে বটে, তুই রাজা হলে আমি হব রাজার বাপ বেটা, আমি হব রাজার বাপ। চলো সেনাপতি সাহেব, আমার ঘরে চলো। তাই চলো সর্দার, তাই চলো। সত্যি সত্যি ওই লোক কি আমাকে যুদ্ধ শিখাবে? আমি যুদ্ধ হব, তাহলে তো ভালোই হবে। আমি যদি একবার ঠিক মতো যুদ্ধ শিখতে পারি, তাহলে ওই রাজকন্যাকে যেভাবে হোক আমি
পাবো। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? ওই রাজার লোকদের সাথে। কেন? পারে যদি ওই রাজার লোক তোমার আর আমার প্রেমের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি ওই সব কটা শয়তানের বাচ্চাকে দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেব। তুমি হাঁটছো কেন বালা? তোমার বীরত্ব দেখে। কেন, আমি বুঝি কাপুরুষ? না না না, তুমি কাপুরুষ হবে কেন? তুমি যদি কাপুরুষ হতে, তবে তুমি কেন আসো বালা? তোমার বাঁশির সুরে, তোমার বাঁশির সুরে বন্ধু কি বা জাদু জানি না, কি বা জাদু জানি। তোমার বাঁশির সুরে বন্ধু কি বা জাদু জানি না, কি বা জাদু জানি। হাই কন্যা গায়া প্রেমের আদুরি, আস্তে আস্তে টানো, আস্তে টানো। আবার হাই কন্যা গায়া প্রেমের আদুরি, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো। বাঁশের বাঁশি বন্ধু বাজাই আমি বাজাও। কুঞ্জ বনে বসে গো, কুঞ্জ বনে বসে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, বাজাও বাঁশি, আমি শুনবো। বাঁশের বাঁশি বাজাই আমি কুঞ্জ বনে বসে গো, কুঞ্জ বনে বসে। আই গদি বাহানে শিকাতে বাসি দুঃখের গান গায়া গো, দুঃখের গান গায়া। আই গদি বাহানে শিকাতে বাসি দুঃখের গান গায়া গো, দুঃখের গান গায়া। তোমার কি বা দুঃখ, তোমার গো কি বা দুঃখ তোমার। কি কথা শুনাইলে বন্ধু, কি বা দুঃখ তোমার গো, কি বা দুঃখ তোমার।
বলছো বন্ধু? আমি যে জীবনে মরণে আমি যে তোমাকে ভালোবেসেছি বন্ধু, দুনিয়ার কারোর সাধ্য নেই আমাদের মিলনের বাধা দেয়। তবু আমি বড় দুঃখী বালা। আমার পিতা ছিল ওই কাশেম আলী চাষা। আমাকে 6 বছরে রেখে পিতা মাতা মারা গিয়েছে। তারপর এক পাহাড়ি সর্দারের কাছে আমার পিতা আমাকে পালক দিয়েছে। এতে তুমি দুঃখ করো না বন্ধু। একটি কথা মনে রেখো বন্ধু, দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের? এখন থেকে আমি তোমার সকল দুঃখ মুছে দিব বন্ধু, বন্ধু, বন্ধু। মালা, এত বড় হিম্মত তোমার! একটা সামান্য চাষার ছেলের সাথে তুমি প্রতি রোজ বাসার দিকে চলে এসে তার সাথে প্রেম বিনিময় করছো। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই কৈফিয়ত দিবার তোমার কিছু নেই। আছে। অসম্ভব। মালা, না, আজ কন্যা মালা তার লবণের কাছে কৈফিয়ত দিতে মোটেও রাজি নয়। এবার এবার তুমি আসতে পারো। কি আমাকে অপমান? আমিও দেখে নিতে চাই কত ধানের কত চাল। চলে এসো আমার সাথে, এসো আমার সাথে, আমি এসো, যাব না, এসো, আমি যাব না। এসো বলছি। শয়তান, শয়তান! হুঁশিয়ার, চাইছার বাচ্চা! আমার চোখের সামনে মালার গায়ে হাত তোলার অপরাধে আমি তোমার হাত দুটো মস্কা দিতে চাই। তুমি রে ছোট লোকের বাচ্চা, আমি চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। তুই কি চাষার গায়ের শক্তি পরীক্ষা করতে এসেছিস? এখনই দেখানি চাষার গায়ে কত শক্তি। দাঁড়াও বন্ধু, না মালা, তুমি আমাকে ছেড়ে দাও। যে হাত দিয়ে ও তোমার গায়ে হাত দিয়েছে আমি চাপ দিয়ে ওর পিঠের ছাল তুলে দেব। তুমি রে চাষার বাচ্চা, আমি এই অপমানের প্রতিশোধ যেভাবে হোক আমি নেবই। ওই বাদশার গোলাম হয়ে তুই কিভাবে আমার মালাকে আমার মুখ থেকে কেড়ে নিতে পারিস? চলো বন্ধু, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো মালা, তাই চলো, তাই চলো। কৃষ্ণ, যাব না বলতে আমার সাহস হচ্ছে না। নির্ভয়ে বলো কৃষ্ণ, নির্ভয় তুমি বলো। কোন জবনের সামান্য এক চাষার ছেলের সাথে রাজকন্যা মারা মেলামেশ? কৃষ্ণ, জনাব, একদম আমি মিথ্যে বলিনি জনাব। এর প্রমাণ তুমি দাও কৃষ্ণ। এর প্রমাণ আমি নিজেই যাব না। আর তুমি সেই লম্পটটাকে বেদান্তে পারো না কৃষ্ণ। পারতাম যাব না, রাজকন্যা মালার জন্য পারিনি জনাব। আর অসম্ভব, আমার কন্যা সে এত নিচে নেমে যেতে পারে না। আজ আমি কোনদিন কল্পনা করি নাই কৃষ্ণ। যাও যাও কৃষ্ণ, তুমি যেমন করে হোক ওই চাষার বাচ্চাটাকে বেঁধে নিয়ে সবার দরবারে। আমি যাচ্ছি যাব না, ওই ছোট লোক চাষার বাচ্চাকে বেঁধে আনতে। ছি ছি ছি, আমার ভাবতে গিলা হচ্ছে। ওই কাজটাকে ওকে কুঞ্জ বলে দেওয়া, ওকে বন্ধ করে দিতে হবে। মালানা বেগম, বেগম। তাহার অপরাধ বেগম,
মারা আজ আমার মান সম্মান দুলের সাথে মিশে করে দিয়েছে বেগম। এর অর্থ গঞ্জমের এক চাষের ছেলের সাথে সখী বাঁশির সুর যা শুনতে পারছি না সখী, তাহলে কি বন্ধু আর আসবে না? আসবে সই আসবে, আমরা এখানে একটু বসি, এক্ষুনি বন্ধু এসে পড়বে। তোমার লাইগা ও তাল হইল আমার মন প্রাণ গো, আমার মন প্রাণ। তোমার লাইগা ও তাল হইল আমার মন প্রাণ গো, আমার মন প্রাণ। তুলবা তুলবা বন্ধু, মিথ্যা কথা নয়। লসুন দরি কন্যা মাতার কেশব মাতার
হ্যাঁ বন্ধু, তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? জানো বন্ধু, তুমি বিনে আমার যাই পৃথিবীতে কেউ স্বামী হতে পারবে না। এখন থেকে তুমি যে আমার স্বামী। আমিও তোমাকে শপথ করে বলছি, তুমি চিরদিন আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। কোনোদিন আমি তোমার প্রতি অবিচার করব না। বন্ধু, হ্যাঁ হ্যাঁ মালা, বন্ধু, হ্যাঁ মালা, মালা, বন্ধু। মেলা এত বড় তোমার হিম্মত! একই করছো, তুমি আবার এখানে এসেছো? আমি এসেছি তোমার জীবন সঙ্গীকে বন্দী করে নিয়ে যেতে। না, চুপ কর শয়তান! আমাকে বন্দী করার পূর্বে তার পূর্বের কথা মনে থাকা উচিত। সামান্য চাষার এত দেমাগ! আমাকে কি দেখেছিস তুই? তাই দেখি তোর বহুতে কত শক্তি আছে। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই তোর বাহুতে কত হিম্মত! তোর কাছে তার মতো ছাড়া বলে তোমার মায়ের জগতে অনে যাও, অনে যাও। এবার বুঝে নে শয়তান, দুশ্মনের শাস্তি কত কঠিন! তুমি কি করছো? কবরে শয়তান, চাষার বাচ্চা, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। এবার এবার বুঝে নি হে খোদা, তুমি একই করলে আমার স্বামীর প্রতি অবিচার। মেলা, আমার বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না। ও হাই শুনেন, শুনেন সেনাপতি বলি যে না রে। সেনাপতি বলি যে না রে।
কোনো কথাই শুনবো না। মন্টু, বন্দি করে নিয়ে আয় ওই শয়তানকে। না না দুটি বাড়িয়ে দে শয়তান। হাত দুটি বাড়িয়ে দে ভাই। না, না, তুমি কি করলে আমার বন্ধুকে? আমি যে বন্ধুরা ছাড়া বাঁচবো না। আসবে না। মালা, কেঁদো না মালা। বন্ধু, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে মুক্তি আমি পাবোই। কেউ আমাকে আটকে রাখতে পারবে না মালা। মন্টু, চল শয়তান। না, না, তোমরা আমার বন্ধুকে দিয়েছে না। বন্ধুরে ছাড়া আমি যে বাঁচবো না। অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে তুই যে এভাবে অপমানি করেছিস, আর তোরা চলে যাচ্ছে, তুই মনে রাখিস করছো। আমি আমার হাতে ওই তরবারি ধরে আমি তোর পিঠে একের পর এক চাবুক মেরে দেখিয়ে দেবো। শাস্তি কত ভয়ঙ্কর, ভয়ঙ্কর। মালা, মহলে চলো। এসো। আমি যাব না। হে খোদা, কি হয়েছে মালা? তুমি আমার কপালে খেলে গেছিলে খোদা। কি হলো রাজকন্যা? চিৎকার করছো কেন? ওই ওই পতিকে ওই বেঈমান সেনাপতি বন্দী করে নিয়ে গেছে। মতিকে বন্দি করে নিয়ে গেছে। বন্দী করে নিয়ে গেছে। তোমাদের খসড়া তোমার সাথ। তুমি কিছু ভেবো না মা। আমি বেঁচে থাকতে অতির গায়ে একটি ফুলের টুকা পড়তে দেবো না। কারোর সাধ্য হবে না আমার মতিকে কারাগারে বন্দি করে রাখে। এই আমি যাচ্ছি, যেমন করে হোক না কেন মতিকে আমি মুক্ত করে আনবো, মুক্ত করে আনবো। ও খোদা, তুমি তুমি আমায় ঠিক করলে কেন? কেন তুমি আমার মাথায় এখন ভেঙে দিলে? কেন ভেঙে দিলে? খোদা, খোদা, তুমি তুমি আমার বন্ধুর মঙ্গল করো, আমার বন্ধুর হায় খোদা, আমার সন্তান না ছিল তাই ভালো ছিল। কেন কেন তুমি আমাকে একটি কন্যা সন্তান দিলে? বন্দিমতি খুরসুর প্রবেশ। এই তো জাহাপনা সেই লম্পট, আমি ওকে বন্দি করে নিয়ে এসেছি। বালক, তোমার কি পরিচয়? আমার নাম হচ্ছে মতি, পিতা হলো পাহাড়ি সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আমি শুনেছি তা কি সত্যি? সত্যি জাহাপনা। সত্যি জাহাপনা, সামান্য চাষার ছেলে হয়ে রাজকন্যাকে তুমি ভালোবাসো কোন সাহসে? আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। মালা আমাকে ভালোবাসে, তাই আমিও মালাকে ভালোবাসি। চুপ কর, যুবক! জাহাপনা, ওকে শাস্তি দেওয়ার আদেশ দিন। তুমি জানো যুবক, এর অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? আমি জানি জাহাপনা, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি যে শাস্তি দিন আমি মাথা পেতে নেব। আর সহ্য হচ্ছে না জাহাপনা, আমি এই বেদককে চাপকে পিঠের ছাল তুলে নেব। তাই করো খসরু, তুমি তাই করো। এবার বুঝিনি রাজকন্যাকে শাদী করার শাস্তি কত ভয়ঙ্কর। ক্ষমা করে দিন জাহাপনা। মারতে
শুরু, সেই সাথে অনেক বাকি। ও হায় হাতে দড়ি পায়ে পরি মারবে না আমারে। ও হায় হাতে দড়ি পায়ে পরি মারবে না আমারে। বিনা দোষে কেন হুজুর মারে দয়া মহাকে গো, মারে মহাকে। বিনা দোষে কেন হুজুর মারে নয়া মহাকে গো, মারে নয়া মহাকে। ও হাইছে রে দানছে রে বন হুজুর হাতের বাঁধন। ও হাইছে রে দানছে রে দান হুজুর হাতের বাঁধন। আমার পিতা শুনলে কেঁদে যাবে না মোরে গো, যাবে না মোরে। আমার পিতা শুনলে পরে কেঁদে যাবে মোরে গো, কেঁদে যাবে মোরে। যাবে না, ওর চাবুকের আঘাত সইতেই হবে। ও হুজুর, আমি আর সহ্য করতে পারছি না। একই আমার বুক কেমন ধাউ ধাউ করে জ্বলে উঠছে কেন? যাবে না, ওই সব কিছু নয়। আর যে প্রতিটি আঘাত আমার প্রাণে এসে লাগছে, ওগো খোদা, আমি না কিছুই বুঝতে পারছি না খোদা, আমি না কিছুই বুঝতে পারছি না। যাবে না, অশ্রু বন্ধ করো তুমি সেই চাবুক, আর চাবুকটা মেরে ওকে তুমি কারাগারে নিক্ষেপ করো গে। আমি তাই করছি। যাবে না, তাই করছি। চলে এই টান। হায় খোদা, তোমার লীলা পূজা বড় দায়। জাহাপানা, জাহাপানা, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি হলো বেগম, কাকে তুমি খুঁজছো? মানে হঠাৎ আমি শুনতে পারলাম রাজদরবার থেকে কে যেন চিৎকার করে বলছে, মা, মাগো, আমাকে তুমি বাঁচাও, আমাকে ওরা মেরে ফেললো।
আমি তোমার সন্তান মা, তুমি আমাকে বাঁচাও, তাই ছুটে এসেছি রাজ দরবারে। কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না জাপানা, ব্যাপার কি জাপানা? তুমি ঠিকই বলেছ বেগম, কিন্তু মালার প্রেমিক চাষার ছেলেটাকে আমি শাস্তি দিচ্ছিলাম, কিন্তু ওর প্রতিটি আঘাত যেন আমার হৃদয়ে এসে লেগেছে বেগম, আমি ওকে শাস্তি দিতে পারিনি। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না জাহাপনা, পরের ছেলেকে শাস্তি দিতে গেলে নিজের মন কাঁদবে কেন? কথাটা যে আমার বেশ ভাবিয়ে তুলেছে জাহাপনা। আমি অত সেই কথা ভাবছি বেগম, ওই ছেলেটি কে? মনে হচ্ছে পাহাড়ি সর্দারের কণ্ঠ শোনা যাচ্ছে। ওকে আর শাস্তি না দিয়ে আপনি তাকে ফিরিয়ে দেন। আমার নাকরাকে ফিরিয়ে দে রাজা, আমার নাকরাকে ফিরিয়ে দে। কে তুমি? আমি পাহাড়ে আছি, মতি মতি আমার নাকরা আছে, ওকে তুমি ফিরিয়ে দাও রাজা, ওকে তুমি ফিরিয়ে দাও। ফিরিয়ে না দিবে তো আমি তোমার সর্বকে মাথা ঢুকে মরবো। অসম্ভব, ওকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে রাজবংশের কলঙ্কি করেছে। নেই নেই নেই, আমার নাকরা নির্দোষ আছে। তুমি তুমি আমার নাকরাকে জীবন ভিক্ষে দাও দাদা, জীবন ভিক্ষে দাও। শর্তে বলো বলো রাজা, কি শর্ত তোমার আছে? আমি সব কিছু মানিয়ে নিব। তোমার ছেলে ভুলেও আর কোনোদিনও কঞ্জবর আসতে পারবে না, আর যদি আসে তাহলে তোমাদের বাপ বেটা দুজনকে আমি কাজটা করিয়ে নিব। আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি। আমার নাকটাকে আমি পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবো, পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবো। বেশ, তাহলে আমি ওকে মুক্তি দিলাম। এই কে আছিস? আদেশ করেন মহারাজ। বললি তোমাকে দরবারে নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। পুস্তকে মাফ করবেন জাহাপনা। যাও যুবক, তোমার পিতার অনুরোধে আজ আমি তোমাকে মুক্তি করে দিলাম, কিন্তু জেনে রেখো যুবক, আর যদি তুমি কোনো ভবিষ্যতে এই রাজ্যের রাজার প্রেমের সাথে কোনো প্রেম বিক্রি করো, সেদিন তোমাদের কারো মাথা থাকবে না। চলো বেটা, ভুলে ভুলে ভাই কোন জমরে নেই আসবি বেটা, নেই আসবি। না বাবজি, আমি আর কখনোই কোন জবানে আসবো না। আমি এখনই চলে যাচ্ছি বাবজি। তাই চলে আয় বাপি, তুই আমার পিছে চলে আয়। দাঁড়াও বন্ধু, একটু দাঁড়াও। নেই নেই নেই, চলে আয় বেটা, চলে আয়। আরে চলে
হ্যালো আমি অতি সত্তর আমার একমাত্র কন্যা মালাকে বিবাহ দেওয়ার ইচ্ছুক। আপনার কি অভিমত? এতে আনন্দ কথা মহারাজ। জাহাপনার নিকট আমার বহুদিনের একটি আশা। বেশ বল, সে কে আশা? আমার একান্ত আশা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র সেনাপতি খসরুর সঙ্গে বিবাহের ব্যবস্থা করা। আপনার কথাগুলো সত্যি প্রশংসনীয়। আর তাছাড়া খসরুর সাথে মালার শাহজাদির অনেক ভাব রয়েছে। তাহলে জাহাপনার স্বীকৃতি পেলে আমি শাদীর সব ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনারা তো সবাই জানেন আমার বংশের রেওয়াজ কন্যাকে স্বয়ম্বর সভায় বিবাহ দেওয়া, আর তারার মালার বিয়ে আমি সেইভাবেই দিতে ইচ্ছুক। উত্তম প্রস্তাব মহারাজ, কিন্তু মালার খসরুর সাথে বেশ প্রেম বিনিময় রয়েছে। তাতে তাহলে স্বয়ম্বর সভাতে সব সমস্যা সমাধান হবে উজির সাহেব। আর আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার 6 সভার দিন ধার্য করা হলো উজির সাহেব। হবে মহারাজ, গরিব গরিব প্রতিনিধি বাদশা সে সবাই যোগদান করবে। তাই হবে জাহাপনা। চলুন উজির সাহেব, এবং একটু বিশ্রাম করে ও হাই কোথায় যাব কি করিব না পায় বা দিয়া
তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, প্রাণের প্রাণে তুমি যে আমার। যতন করে রেখেছি মধু, যতন করে খাও না হাবাই গো পরাণ বরে। কমলা গাছে উঠেছে কলি, কমলা গাছে উঠেছে কলি, খাও না খাবো তোরা তুমি। মধু যতন করে ডেকেছি, মধু যতন করে খাও না মধু পরাণ ভরে। হ্যালো হ্যালো, মালার মুখের গান শুনে চাঁদপুর 85 প্রবাসী কালাম 110 টাকা দান করছেন। আপনারা সবাই একটা হাততালি দেবো উৎসাহ দিয়ে। আর এরকম ধরনের খারাপ আমার দিকে একটু লক্ষ্য রাখা করুন বাবা। কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালানা বালানিয়া থাইকো, আমি তো বালানা বালানিয়া থাইকো। আমি পড়েছিলাম মুখে নিয়ে, মুখে টেনে নিয়ে আমার এত জ্বালা দিলে, দয়াল এত জ্বালা দিলে। আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত জ্বালা দিলে, দয়াল এত জ্বালা দিলে। আমি তো বালানা বালানিয়া থাইকো, আমি তো বালানা বালানিয়া থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালানা বালানিয়া থাইকো, আমি তো বালানা বালানিয়া থাইকো। বালানা বালানিয়া থাইকো, আমি তো বালানা বালানিয়া থাইকো। মাহবুব বেবে বলে মায়ের কুলিওয়ালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারে জ্বালা, দয়াল সংসারে জ্বালা। মাহবুব বেবে বলে মায়ের কুলিওয়ালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারে জ্বালা, দয়াল
আসো। সখী তুমি কাঁদছো কেন সখী? আমি কাঁদছি শুধু, আমি কাঁদছি আমার বন্ধুর লাগায়। আমি কাউকে তো দেখছি না, তোমাকেও দেখছি না, তাই আমি তোমাকে ডাকছি। সখী, তুমি আমার বন্ধুর খবর বলতে পারো? যেমন করে হোক আমাকে যে বন্ধুর বাড়ি যেতেই হবে। কিন্তু আমি একা যাব কেমন করে? কোনো কিন্তু নয় সখী, তোমার যে বন্ধুর বাড়ি যেতেই হবে। বন্ধুকে না পেলে আমি যে আত্মহত্যা করব সখী। তুমি এসব কি বলছো সখী? আমি ঠিকই বলেছি বন্ধু। যদি আমার ওই বন্ধু স্বয়ম্বর সবাই না আসে, তাহলে আমি আমার এই বিহের বরমাল্য কার গলে দিব? সে যে আমার স্বামী, সে যে আমার স্বামী। কি আর করব, যাবই। শোয়ের মুখে হাসি ফুটাতে নিজের যে কষ্ট করতেই হবে। আই খোদা, তুমি তুমি আমার প্রতি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো। আমি আমি না জানি কত গুনাহ তোমার দরবারে করেছি খোদা, তুমি কেন আমার ভালো এত দুঃখ দিলে? হে খোদা, হে খোদা। কোথায় যাচ্ছ মালা? তুমি আবার এখানে এসেছো কেন? আসতেই বাধা কি মালা? আর মাত্র 7 দিন বাকি, তখন হবে সেনাপতি। দেখে নিব মালা তোমার কত দিমাগি।